বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমাদের এলাকায় একটি জামে মসজিদে কাফন রেখে বিক্রি করে লভ্যাংশ মসজিদেই লাগানো হয়। তাই কোনো লোক বলে যে মসজিদে কেনা বেচা করা যাবে না, হাদিসে নিষেধ করা আছে। এই বিষয়ে মাদ্রাসার এলাকার একজন শেখুল হাদিসকে জিজ্ঞাসা করা হলে তিনিও বলেন বিক্রি করা যাবে না। অতএব এর সমাধান কি হবে ইনশাআল্লাহ জানাবেন। প্রথম কথা, মসজিদের ভিতরে বিক্রি করা বলতে যদি মসজিদের ভিতরেই রাখা হয় যেখানে সালাত হচ্ছে এবং সেখান থেকে কেনা বেচা হচ্ছে তাহলে জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং মসজিদ এই জন্য তৈরি করা হয়নি। কেউ যদি মসজিদে কেনা বেচা করে তো তোমরা বলো লা আরবাহাল্লাহু তিজারাতাকা, তোমার ব্যবসায় আল্লাহ যেন বরকত না দান করেন, বদদুয়া পাওয়ার যোগ্য। মসজিদের মধ্যে কেনা বেচা করা জায়েজ নয়। কিন্তু এখানে মসজিদ বলেছেন, মসজিদের পাশে হয়তো কিছু কক্ষ আছে, রুম আছে, যে রুমগুলিতে সেই কাপড় রাখা আছে আর সেগুলি সেখান থেকে বিক্রি করা হচ্ছে, কেনা বেচা হচ্ছে, তাহলে আশা করি কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার ডিসেম্বর মাসে ডেলিভারি হবে। কোনো বোন জিজ্ঞেস করেছেন, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার মা বাবা, মুমিন মুমিনাত সকলকে আল্লাহ হেফাজতে রাখেন সমস্ত বালা মুসিবত থেকে। আল্লাহ আমাদের বরকত দান করেন। আমার সন্তানকে আল্লাহ যাতে হাফেজ হিসাবে কবুল করেন, আলেম হিসাবে কবুল করেন, ইসলামের দায়ী হিসাবে কবুল করেন। জি, শুধু হাফেজ বলবেন না। জি, এটা আমাদের দেশি বেদাতীদের কথা। এ কোরআন হাফেজ হয়ে গেলে খুব বড় কাজ হয়ে গেল। এটা প্রাথমিক স্তর, হ্যাঁ, দিন শিখার বা আল্লাহর কিতাবকে সংরক্ষণ করার, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কালামের জ্ঞান অর্জন করা, আলেম হওয়া এবং তার উপর নিজে আমল করা, ওয়ামেলা সালেহা, আর তারপরে অন্যকে দাওয়াত দেওয়া। তো ইসলামের দায়ী, আলেম এবং হাফেজ হিসাবে কবুল করুক, তিনটি একসাথে, তাহলে খুব সুন্দর কথা বলেছেন। বারাকাল্লাহু ফিকুম। আমার সন্তানকে আপনার মতো বানাতে চায়, আল্লাহ যেন আমাদের চাইতে অনেক বড় করে, কারণ ইসলামের খাদেমের প্রয়োজন রয়েছে উম্মতে মুসলিমার জন্য। আল্লাহ যাতে আমার এই দোয়া কবুল করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সকল ভালো মানুষদের ছেলে মেয়েদেরকে আল্লাহ নেক হায়াত দান করেন, দিনের খাদেম হিসাবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলের ছেলে মেয়ে কবুল করেন। তার জন্য আমি মা হিসাবে আমার সন্তানের জন্য কি কি আমল করতে পারি জানাবেন দয়া করে। দোয়া করবেন, নিজের ঈমান আকীদা সুন্দর করবেন, আখিরাতমুখী হবেন, দুনিয়াকে তুচ্ছ মনে করে দুনিয়ার লোভ লালসা কমিয়ে নিয়ে আসবেন, মরণকে বেশি বেশি স্মরণ করবেন, দান সাদকা করবেন, যে কোনো নেক আমল করবেন, নেক আমল ওসিলায় রব্বুল আলমীর কাছে দোয়া করবেন এবং আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে সুধারণা রাখবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনে কারীমের দোয়া, সূরাতুল ফুরকানের। স্বামী স্ত্রী এবং ছেলে মেয়েদের জন্য দোয়া, নেক সন্তানের জন্য দোয়া, চক্ষু শীতল করে যাতে করে তারা হয়। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া, রব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি হাব লি মিনাস সালিহিন, ইত্যাদি ইত্যাদি। নিজের ভাষায় দোয়া করবেন, বুঝে দোয়া করবেন।